কিন্তু শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছিল, সেই জিনিসটা হলো মুসলমানদের সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন বাস্তবায়ন হলো। যুগের ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করলেন, এদেশের মুসলমানের সংখ্যা যতই হোক না কেন, এই দেশটা এখন দারুল ইসলাম, ইসলামের দেশ নয়, এই দেশটা হবে এখন দারুল হারাম। দারুল হারাম মানে হলো শত্রু কবলিত দেশ, যেই দেশের আইন আল্লাহর আইন হয় না, যেই দেশের আইন ইসলামের আইন হয় না, সেই দেশে টুপিওয়ালা মানুষ যত বেশি থাকুক না কেন, আইন আল্লাহর না হওয়া পর্যন্ত সেই দেশ পরিপূর্ণ ইসলামের দেশ হতে পারে। তিনি ফতোয়া দিলেন যে দেশ এখন দারুল ইসলাম নাই, এদেশ দারুল হারাম হয়ে গিয়েছে। সুতরাং এখন মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো এই দারুল হারামকে পরিবর্তন করে আবার এখানে দারুল ইসলাম কায়েম করতে হবে। আবার মানব রচিত আইনকে উপরে ফেলে আমরা আইন দ্বারা মানুষ মুসলিম সমাজকে শাসন করতে হবে। শুরু হলো মুসলমানদের এর জন্য সংগ্রাম, শুরু হলো মুসলমানদের সংগ্রাম। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে 1757 সালের পর প্রায় 70 বছর পরে 1831 সালে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি মুজাহিদ বাহিনী গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন, লড়াই শুরু করলেন। উদ্দেশ্য ছিল স্বাধীনতা, আর সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটা ভূখণ্ড বিভক্ত স্বাধীন করা নয়, সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটি পতাকা স্বাধীন করা নয়, বরং সেই স্বাধীনতার মূল মর্ম ছিল জমিন আল্লাহ, আসমান আল্লাহ, বিধান চলবে একমাত্র আল্লাহ। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে 1831 সালের 5ই মে বালাকোটের প্রণাম করে ক্ষুদ্র শক্তি নিয়ে হযরত সৈয়দ আহমদ শহীদের বালাকোট রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদ হলো। আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন। তার সাথী সঙ্গী বহু মুসলমান মুজাহিদরা জীবন দিলেন, রক্ত দিলেন। কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে তারা চুপ করে পিছপা হয়। ওনারা শহীদ হয়ে গেছেন, জীবন দিয়ে দিয়েছেন। ইংরেজরা ওদেরকে পরাজিত করে মুসলমানদের বুকের উপর আরো শক্ত করে বসে গেল। আবার মুসলমানরা নতুন করে প্রস্তুতি নিতে থাকলো। নিতে একসময় মুসলমানরা আবার একটা শক্তি সঞ্চয় করলো। শক্তি সঞ্চয় করে মুসলিম জাতি আর যারা আমরা ওলামায়ে দেওবন্দ, আর যারা আমরা নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দেই, কোন একজন দেওবন্দি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্তান না হয়ে দেওবন্দি হতে পারে না, কওমি হতে পারে না। কে ছিল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি? আমরা শুধুমাত্র হাজী সাহেবকে জাতির সামনে পীর হিসেবে পরিচয় করা দিয়েছি। অবশ্যই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যুগের সবচেয়ে বড় পীর ছিলেন, অবশ্যই তিনি সাইয়্যিদুত তায়েফা ছিলেন। তবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আরেকটা পরিচয় হলো তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন, একটা খেলাফত ঘোষণা করেছিলেন। সেই খেলাফতের রাজধানী, সেই খেলাফত